আনন্দিত অবস্থায় মুসা নবী তাদের ঘরে দাওয়াত রাখলেন এবং বললেন চলো। যাওয়ার সময় বললেন, দেখো নবীর মেয়ে, আমি আগে আগে যাব, তুমি পিছে পিছে আসবে। তুমি পথ চিনো, আমি পথ চিনি না। উচিত ছিল তুমি আগে যাইবা, পথ চিনে নিয়ে যাইবা, আমি তোমার পিছে পিছে অনুসরণ করব, কিন্তু তা হয় না। তুমি পিছে পিছে আসবে, আমি আগে আগে যাব। রাস্তা তুমি পিছের থেকে রাস্তা বাতিয়ে দিবা, কোনখানে ডাইনে মোড় তুমি পিছর থেকে বলে দিবা, আমি ডাইনে মোড় দেবো। কোন জায়গায় গিয়া বায়ে মোড় তুমি পিছের থেকে বলে দিবা, আমি বায়ে মোড় দিব। কোনখানে গিয়া সোজা যাইতে হবে তুমি পিছের থেকে বলে দিবে, আমি সোজা যাব, কিন্তু আমি যাব আগে, তুমি আসবে পিছে। এইরকম পরিস্থিতি কেন করলেন? মুসা আলাইহিস সালাম সফুরাকে এই নিয়মটা কেন বললেন যে আমি আগে যাব, তুমি পিছে আসবে? এর কারণ বর্ণনা করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, একটা যুবক পুরুষ আর একটা যুবতী মহিলা। যদি যুবতী মহিলাটা যুবক পুরুষের আগে থাকে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার দৃষ্টিটা মহিলার উপরে পড়বে। মহিলার উপর পড়লে তার মনটা খারাপ হইতেও পারে, এটা চরিত্রের জন্য ক্ষতিকর। কোনো যুবক পুরুষের দৃষ্টি যুবতী মহিলার উপর পড়লে মনটা খারাপ হওয়া, এটা চরিত্রের জন্য ক্ষতিকর। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আমি আগে যাব, তুমি আগে গেলে তো তোমার উপর আমার নজর পড়তে পারে, নজর পড়লে আমার মনটা খারাপ হইতেও পারে, এতে আমার চরিত্রটা নষ্ট হবে। কাজেই চরিত্রটা হেফাজত করার জন্য ভুলেও যেন তোমার উপর আমার নজর না পড়ে, এই জন্য তুমি আসবা পিছিয়ে পিছিয়ে, আমি যাব আগে। ঘটনার এই অংশে কি বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষার মতো কোনো বিষয় আছে? কি বিষয়? যুবতী মহিলাদেরকে যুবক পুরুষের দৃষ্টিতে পড়ার মতো ব্যবস্থা চরিত্র বিধ্বংসী। যারা নিজেদের মহিলাদেরকে পুরুষদের দেখার মতো সুযোগ দেয়, সমাজের যাবতীয় চরিত্রহীনতা, সমাজের যাবতীয় ইফটিজিং, সমাজের যাবতীয় ধর্ষণের জন্য ওই সমস্ত লোকেরা দায়ী যারা যুবতী মহিলাদের যুবক পুরুষদেরকে দেখার সুযোগ করে দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে মহিলা বেপরদা হয়ে চলে তার উপরও আল্লাহর লানত, যে পুরুষে বেপরদা মহিলাকে দেখে তার উপরও আল্লাহর লানত।